ভালোবাসার সাতকাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প সন্দীপ আর অলকার গল্প। সন্দীপ আর অলকার 7 বছরের বৈবাহিক জীবন। ওদের 5 বছরের ছেলে আছে। সন্দীপ একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সন্দীপ আর অলকার সম্বন্ধ করে বিয়েটা হয়েছিল। বিয়ের পর ওরা একে অপরের প্রেমে পড়ে আর তারপর ভালোবাসা। খুব সুখী ওরা। এই 7টা বছর যেন এক পলকে কেটে গেছে। ছেলে কলকাতার একটা খুব নামি স্কুলে পড়ে। জীবন যখন এভাবেই চলছে তখন সন্দীপের কাছে একদিন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা ধরে সন্দীপ হ্যালো বললে ওপাশ থেকে যিনি ফোনটা করেছিলেন তিনি বলেন, কেমন আছো? সন্দীপের গলাটা খুব চেনা। রণজয় ফোনটা করেছে। রণজয় আর সন্দীপের একসময় একটা সম্পর্ক ছিল, কিন্তু সে বহু বছর আগের কথা। বর্তমানে সন্দীপের মনে মাথায় কোথাও রণজয়ের কোনো অস্তিত্বই নেই বললেই চলে। হঠাৎ করে রণজয়ের ফোন সন্দীপ কেমন যেন হয়ে যায়। রণজয় একবার সন্দীপের সাথে দেখা করতে চায়। সন্দীপ রাজি হয় না। রণজয় সন্দীপকে হোয়াটসঅ্যাপে অনবরত টেক্সট করে, কিন্তু সন্দীপ খুব একটা পাত্তা দেয় না। ইনফ্যাক্ট সন্দীপ খুবই বাস্তববাদী, আরও জানে অতীতকে বর্তমানে না আনাই ভালো। রণজয় অনেক রিকোয়েস্ট করলে সন্দীপ একবার ওর সাথে দেখা করতে রাজি হয়। আজ প্রায় অনেক বছর পর ওদের দেখা হয়। রণজয়কে দেখে সন্দীপ অবাক হয়ে যায়। রণজয়কে একেবারে অন্য রকম দেখতে হয়ে গেছে। মাথা ন্যাড়া, রোগা। সেই আগের রণজয়ের সঙ্গে আজকের রণজয়ের কোনো মিলই খুঁজে পায় না সন্দীপ। রণজয় বলে, জানি তোমার জীবনে এভাবে আমার ফিরে আসা হয়তো উচিত হয়নি, কিন্তু না এসেও যে পারলাম না। সন্দীপ জিজ্ঞাসা করে রণজয়কে যে সে কেমন আছে। রণজয় জানায় তার জীবনের আর কয়েকটা গুণাগুন্তি দিনই বাকি আছে। আসলে ওর ক্যান্সার, লাস্ট স্টেজ। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে একবার সন্দীপকে দেখার ইচ্ছে ছিল, আর সেটা পূরণ হওয়ায় ও খুব খুশি। একথা শুনে সন্দীপের চোখে জল চলে আসে। রণজয় বলে, কাঁদছো কেন? আমি মন থেকে খুব ভালো আছি, সুখে আছি। মনে আছে আমাদের সেই সমস্ত না পূরণ হওয়া স্বপ্নগুলো? সন্দীপ মাথা নাড়ে, বলে, সবই মনে আছে। রণজয় বলে, তুমি আমায় নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমায় ডিস্টার্ব করতে আসিনি। সন্দীপ বলে, বিয়ে করনি? রণজয় হাসে, বলে, না, সেটা আর করা হয়ে ওঠেনি। সন্দীপ বলে, চাকরি বাকরি কিছু করো? রণজয় বলে, ব্যাংকে। সন্দীপ বলে, আমার ফোন নাম্বারটা কোথায় পেলে? রণজয় বলে, স্কুল থেকে পেয়েছি। তুমি প্রতি বছর রিউনিয়নে যাও, আর তাই তোমার কন্ট্যাক্ট নাম্বার ওদের কাছে আছে। সন্দীপ বলে, আমার খুব খারাপ লাগছে। রণজয় বলে, একদম মনে কোনো খারাপ লাগা রেখোই না। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল। তোমার ছেলে, তোমার ওয়াইফ তোমার জন্য ওয়েট করছেন, হয়তো চিন্তাও করছে। সন্দীপ বলে, আজ তাহলে চলি। সন্দীপ বাড়ি চলে যায়। সন্দীপের স্ত্রী সন্দীপকে জিজ্ঞাসা করে, এত দেরি হলো কেন? সন্দীপ সত্যিটা জানাতে পারে না।
ভোর রাতে সন্দীপের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। শহরের এক নামকরা নার্সিংহোম থেকে ফোনটা এসেছে। ফোনে বলা হয় রণজয়ের অবস্থা খুবই খারাপ, সন্দীপ যেন যত তাড়াতাড়ি সম্ভব নার্সিংহোমে এসে পৌঁছায়। সন্দীপ যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন সব শেষ। রণজয়ের দাদাও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছান। রণজয় ওর যা কিছু ছিল সব ওর দাদার মেয়ে আর সন্দীপকে দিয়ে যায়। সব কাজ শেষ করে বাড়ি ফিরতে সন্দীপের দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায়। অলকা কিছু জিজ্ঞাসা করে না ঠিকই, কিন্তু সন্দীপ অলকার কাছে আর কিছুই লুকোয় না, সব সত্যি সন্দীপ অলকাকে বলে। সেই সঙ্গে এও বলে অলকা যদি সন্দীপকে ঘৃণা করে সন্দীপ সেটা মেনে নেবে। কিন্তু না, অলকা সন্দীপকে ঘৃণা করেনি, বরং আরও ভালোবেসেছে। সন্দীপের এই রকম মানসিক অবস্থায় অলকা সন্দীপের পাশে থেকেছে। সন্দীপ যখন অলকাকে জিজ্ঞাসা করে, তোমার আমার প্রতি রাগ হয় না? অলকা বলে, একদম না, বরং গর্ব হয়। কজন স্বামী পারে বলো তো এই রকম একটা সম্পর্কের কথা তার স্ত্রীর কাছে অকপটে স্বীকার করতে? আমি জানি না তুমি আমায় ভালোবাসো কি না, কিন্তু এই ঘটনার পর আমি আর তোমায় কোনোদিনও ছেড়ে যেতে পারবো না, কিছুতেই না। সত্যি আমাদের সমাজে, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো এই রকম সম্পর্কে জড়িয়ে আছেন, যাদের নিয়ে হয়তো অনেক রকমের আলোচনাও হয়। কিন্তু কেন হয়? ভালোবাসা তো দোষের নয় তাহলে। আর যদি এটা প্রকৃতির বিরুদ্ধ সম্পর্ক হয়ে থাকে তাহলেও ভালোবাসা তো ভালোবাসাই হয়। মন তো অত হিসেব করে সব কিছু চিন্তা করে বিচার বিবেচনা করে ভালোবাসে না, ওটা তো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।